ভালোবাসে আজ রে তুই কাঁদালি আমাকে, আমায় ছাড়ে তুই রে সোনা থাকিস এখন সুখে। পাগল পাগল বলে লোকে পাগল গেলই, এই মনে চলছে শুধু হারাবার ভয়। মনে কি থিল তল দে বলে আজ আমি কান্থি, কাল তুই কান বিলে কথাটা মনে লাই খেলে। ওই গাধা গিলা, তোরা স্কুলটা পড়তে এসেছি না গান গাইতে এসেছি? কাল তোদেরকে কি রচনা দেওয়া হয়েছিল? কুমিরের রচনা দেওয়া হয়েছিল স্যার। তো তোরা সবাই মুখস্থ করে এনেছি? হ্যাঁ স্যার, একদম জলের মতন মুখস্থ করে এনেছি। যদি তোমরা কে ধরা হয় তো বলতে পারবে না? হ্যাঁ স্যার, একদম এ টু জেড, যেখান থেকে ধরবে ফটাফট বলে দেবো। তাহলে বলো তো আমরা কোন দেশে বাস করি? আমি এইটা মুখস্থ করে আসি নাই, আমি কুমিরেরটা মুখস্থ করে এসেছি। কুমিরের সম্বন্ধে বলুন, আমি বলে দেব। তাহলে কে বলতে পারবি আমরা কোন দেশে বাস করি? স্যার, আমি এইটা বলতে পারবো। হ্যাঁ তুই বল, আমরা কোন দেশে বাস করি? আমরা মোদিজির দেশে বাস করি। বাহ বাহ, অসাধারণ উত্তর দিয়েছো। তাহলে বলো তো লিঙ্গ কয় প্রকার? লিঙ্গ তাজ বলকাল। কি কি বলো তো? পুলুত লিঙ্গ, ইত্তিলি লিঙ্গ, কিলবলিঙ্গ আর থিবলিঙ্গ। বাহ বাবা বাবা, তাহলে ফেলু তুমি তো কুমিরের সম্বন্ধে জানো, বলো দেখি। ঠিক আছে স্যার, বলছি। কুমির একটি গৃহপালিত ভয়ঙ্কর জন্তু। কুমিরের মস্ত বড় একটা মুখ আছে। কুমিরের চোখ গিলা বড় বড় 20 টাকা দামের রসগোল্লার মতন দেখতে। কুমিরের লম্বা লম্বা বড় বড় শক্ত শক্ত দাঁত আছে এবং একটা অনেক লম্বা খান কাটা 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 লেজ আছে। কুমিরকে নদী, খাল, বিল, সমুদ্রতে দেখতে পাওয়া যায়। যখন কুমিরকে খিদা লাগে তখন কুমির নদী থেকে উঠে জঙ্গলে চলে যায় আর জঙ্গলে গিয়ে বাঘ, শিয়াল, হরিণ, ভালুক ইত্যাদি ধরে ধরে খায়। বাহ বাহ বাহ, তাহলে এবার একটা গরুর সম্বন্ধে রচনা করো তো। গরুর সম্বন্ধে? এটা তো কুমিরের থেকেও আরো সহজ। দেখো, এটা এখনই ফটাফট বলে দিছি। গরু একটি গৃহপালিত পশু। গরুর দুটা চোখ আছে, দুটা শিং আছে, দুটা কান আছে এবং গরুর 4টা পা আছে, একটা লেজ আছে। গরু মাঠে ঘাস খায়। সারাদিন ঘাস খাতে খাতে কোন দিক থেকে কোন দিক যায় সেও নিজেও জানে না। যাইতে যাইতে মাঠের পাশে একটা খাল থাকে। সেই খালের মধ্যে মস্ত বড় একটা ভয়ানক কুমির থাকে। কুমিরের 4টি পা আর একটা মাথা আছে এবং 20 টাকা দামের রসগোল্লার মতন বড় বড় দুটা চোখ আছে এবং কুমিরের লম্বা লম্বা শক্ত শক্ত দাঁত আছে। কুমিরের অনেক লম্বা খান কাটা কাটা একটা লেজ আছে। কুমিরকে খাল, বিল, নদী, সমুদ্রতে দেখতে পাওয়া যায়। কুমিরকে যখন খিদা পায় তখন কুমির নদী থেকে উঠে জঙ্গলে চলে যায়। সেই জঙ্গলে যায় কুমির বাঘ, শিয়াল, হরিণ, ভালুক ইত্যাদি ধরে ধরে খায়। আরে বাপ, তোকে আমি গরু নিয়ে রচনা করতে বললি আর তুই কুমিরকে টানে আনে দোকান দিলি। বাবা বাবা, অতি চমৎকার, তোদের হবে হবে। ঠিক আছে, এবার তোমরা আমাদের স্কুলের নিয়ে একটা রচনা করো তো। তো তোমরা কেউ বলতে পারবে আমাদের স্কুলের সম্পর্ক নিয়ে রচনা? হ্যাঁ স্যার, এটা আমিও পেরে যাব। এটা গরু আর কুমিরের থেকে অনেক সহজ। এটা কোনো ব্যাপারই নাই, আমাকে বলতে বললে ফটাফট বলে দেব। কই বলো তো দেখি। আমাদের স্কুলের নাম কুকুরমারা ইঁচড় পাকা হাই স্কুল। আমাদের স্কুলের মাস্টার গিলা খুবই ভালো। আমাদের স্কুলে 6টা ঘর আছে। 6টা ঘরের মধ্যে 5টা ঘরে ক্লাস হয় আর একটা ঘরে মাস্টাররা বসে চা খায় আর আড্ডা দেয়। আর আমরা বছরে একবার পিকনিকে যাই। খুবই মজা হয় পিকনিকে যাই। পিকনিকে যাওয়ার পর আমরা বনের মধ্যে যাই আর খুবই মজা করি। আর ওই বনের পাশ দিয়ে একটা খাল চলে গেছে আর সেই খালের মধ্যে মস্ত বড় একটা কুমির বাস করে। সেই কুমিরের দুটা নাক আর একটা মাথা আছে এবং 20 টাকা দামের রসগোল্লার মতন বড় বড় দুটা চোখ আছে এবং কুমিরের লম্বা বড় বড় শক্ত শক্ত দাঁত আছে আর অনেক লম্বা একটা খান কাটা একটা লেজ আছে। আর কুমিরকে খাল, বিল, নদী, সমুদ্রতে দেখতে পাওয়া যায়। আর কুমিরকে যখন খিদা লাগে তখন কুমির নদী থেকে উঠে সেই গভীর জঙ্গলে চলে যায় এবং জঙ্গলে যায় বাঘ, হরিণ, শিয়াল, ভালুক ইত্যাদি ধরে ধরে খায়। হাই 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 হাই, হ্যাঁ ভগবান, হ্যাঁ রে, তোরা কুমির গিলা কথা থেকে আনিস। যেই রচনা বলছিস সেই ঘুরে ফিরে কুমিরকে নিয়ে আসিস। এবার এমন একটা রচনা বলবো যেটার মধ্যে কুমির যেমন আসেই নাই। কি রচনা বলবো যে আকাশ। এই আকাশ নিয়ে একটা রচনা বলবো, দেখি বেটায় কি করে কুমিরকে আনে। আচ্ছা বাবুরা, তোমরা বলো তো আকাশ নিয়ে রচনা কে বলতে পারবে? স্যার, আকাশ নিয়ে রচনা? এটা তো আরো সহজ, একদম জলের মতন সহজ। এই আকাশ নিয়ে রচনাটি আমাকে বলতে বলুন স্যার, আমি এই রচনাটা ফটাফট বলে দেবো। আচ্ছা ঠিক আছে, বলো দেখি। আকাশ দেখতে নীল, আমরা আকাশের নিচে বসবাস করি। আকাশে সাদা কালো মেঘ সমসময় ঘুরে বেড়ায় এবং যখন আবহাওয়া খারাপ হয় আকাশ থেকে বৃষ্টি পড়ে, তখন বৃষ্টির সব জল বয়ে নদীতে চলে যায়। আর সেই নদীতে স্যার মস্ত বড় বড় ভয়ানক ভয়ানক কুমির থাকে এবং সেই কুমিরের দুটা নাক আর একটা মাথা আছে এবং 20 টাকা দামের রসগোল্লার মতন মস্ত বড় বড় দুটা চোখ আছে এবং কুমিরের লম্বা লম্বা বড় বড় শক্ত শক্ত দাঁত আছে আর 4টা পা আছে আর অনেক লম্বা খান কাটা একটা লেজ আছে এবং কুমিরকে খাল, বিল, নদী, সমুদ্রতে দেখতে পাওয়া যায়।
আর যখন কুমিরকে খিদা লাগে তখন কুমির নদী থেকে ওঠে সেই গভীর জঙ্গলের দিকে চলে যায় আর জঙ্গলে যায় বাঘ শিয়াল হরিণ ভালুক ইত্যাদি ধরে ধরে খায়। হ্যাঁ রে, তুই আকাশের রচনাটাকে কুমির আনে ঢুকান দিলি। কুমির ছাড়া কি আর কোনো নাই? ছাগল গরু শিয়াল এগুলাকে নিয়ে আয়, সেনাই সবসময় কুমির 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 লাগিয়ে আছে। ওইগুলা কি সস্তায় পাওয়া যায়? ওদেরকে যেটা জিজ্ঞাসা করছি সেটাই কুমির নিয়ে আসছে। এবার ইয়াদেরকে এমন একটি রচনা বলতে বলবো, কুমির তো দূরের কথা, কুমিরের বংশটাও যেমন না আসে। শুন, এবার একটা বিমান সম্পর্কে রচনা করতো। থাল বিমান সম্পর্কে? এটা তো আলো হয়, এটা আমার কাছে কোনো ব্যাপারই নাই। আচ্ছা বল তো দেখি। থাল, আমাদের দেথেল বিমান দেখতে খুব সুন্দর। আমাদের দেথেল বিমান অনেকগুলো মানুষ নিয়ে আকাশের উপর দিয়ে দেয়। বিমান থেকে নিতে সাদা কালো মেঘ দেখা দেয়। বিমান দাঁতে দাঁতে অনেক সময় মাঝের মধ্যে বিভক্ত হয়ে দেয়। আর বিভক্ত হয়ে গেলে তার মধ্যে বেথিল বাঘ সমুদ্রে গিয়ে পড়ে। আর সেই সমুদ্র দলের মধ্যে মস্ত বড় বড় ভয়ানক ভয়ানক কুমির থাকে। আর সেই কুমিরের দুটা টুইক আর একটা মাথা থাকে। আর 20 টাকা দামের মস্ত বড় বড় লথগোল্লার মতন দুটা টুইক থাকে এবং 4টা পা থাকে। আর মস্ত বড় বড় লম্বা লম্বা থক্ত থক্ত দাঁত থাকে। আর অনেক লম্বা খান কাটা 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 একটি লেজ থাকে। আর কুমিরকে থাল বিল নদী সমুদ্রতে দেখতে পাওয়া যায়। আর কুমিরকে যখন খিদা লাগে নদী থেকে উঠে গভীর জঙ্গলে চলে যায়। সেই জঙ্গলে যায় কুমির বাঘ ভালুক শিয়াল ইত্যাদি ধরে ধরে খায়। তোরা আমার মাথাটা খারাপ করে দিলি। আর কোনো রচনা জিজ্ঞাসা করবে না তোরাকে। স্যার ও স্যার, মাস্টারের কি হলো রে? বেহুশ হয়ে গেল যে। ঠিক আছে, আমরা সবাই মিলে মাস্টারকে অফিসে পৌঁছায় রাখবো। মাস্টার আমাদের রচনা শুনে বেহুশ হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা ভিডিওগুলো দেখছো আর সাবস্ক্রাইব করছো না। তোমরা সাবস্ক্রাইব করবে তবে না আরো মজার মজার ভিডিও এরকম তোমাদের মাঝে নিয়ে আসবো। তাই দেরি না করে বন্ধুরা ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা ঘন্টাটা বাজান দাও। এটার কোনো টেনশন করো না, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে নাই।